আমি মানুষের জন্য কান্ডারি, জঙ্গলার হরিণ, সাপ, ব্যাঙ, এদের জন্য নবী দয়াদ্র। সুবহানাল্লাহ বলেন। একটা মজার ঘটনা শোনাই। নবীজি রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে দেখেন ব্যাঙে একটা চিল্লায়। ব্যাঙ ছিলেন আপনারা হাতির মতো যে বড় বড় হয়, কয়েকজনে কই হয় ব্যাঙ হাতির মতো বড় বড় নেই না, পিঁপড়ার মতো ছোট ছোট হয়, এখানে হজি হয়। এরা ব্যাঙ চিনছে? ব্যাঙ কামড় দিলে মানুষ মরে, ব্যাঙে চিল্লায়, সাপে মাঝে মাঝে ব্যাঙরে ধরে নি। নবী দেখতেছেন ব্যাঙ চিল্লাইতেছে, ব্যাঙেও নবীরে দেখিয়া কাঁদতেছে। ওগো আল্লাহর নবী, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন রাউফুর রহিম, আপনি হলেন দয়ালু নবী গো। এই দুনিয়াতে আমার কি আরো কিছুদিন থাকার ইচ্ছা নেই গো নবী? সাপে আমারে দইরা কামড় দিছে, আমার কি মনে চায় না এই দুনিয়াতে আমি আরো কিছুদিন বাঁচবো? এই দুনিয়াতে আমি আরো কিছুদিন। আপনাদের এলাকার মাইক কি প্রত্যেক বছরই খারাপ থাকে না কোনো কারেন্টের সমস্যা? কোন বছরও তুই মাইক ভালো না, জোরে আওয়াজ দিলে আমার শক্তিটা মাইকে নিতেই পারে না। আগের জন্য তো আস্তে আস্তে কথা হয়ে গেছে যা, আমি তো আবার আস্তে আস্তে পারি না, মাঝে মাঝে একটু জোর হোক কম লাগে। মাইক যদি আমার সে দুর্বল হয় আমি ওয়াজ করবো কেমন? মাইক থাকতে আমার সে সবল, আমি যতই ডাক দিয়ে নি তুইব, ঠিক নেই? এই লাগাতার কয়েক বছর ধরে আমি মাইকের কমপ্লেন করে যাই, মাইক আর ভালো আসে না। মাইক ভালো আসলো আল্লাহ জানে কোন সমস্যা। যাই হোক, যদি বেশি বদনাম করি এমনটা দিব আমার গলা ওলা দেব গা। আল্লাহর নবীর ডাক দেব, আল্লাহর নবী আপনি হলেন দয়ালু, সাপের আক্রমণ থেকে মেহেরবানি করে আমারে বাঁচিয়ে দেন। আপনি যদি সাপরে বলেন সাপে আমারে কামড় দিবে না, কারণ আপনি ব্যাঙেরও নবী, আপনি সাপেরও নবী, ঠিক কিনা বলেন? সাপে কয় গো আল্লাহর নবী, আমি কয়েকদিন ধরে খাই নাই, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, 3 দিন ধরে অনেক কষ্ট কইরা উঠ হইতে হেরে ধরছি। নবী গো, আপনি যেহেতু দয়ার নবী, আপনি যেহেতু রাহমাতুল লিল আলামিন, আমার মুখের খাবারটা আপনি কাইরা নিয়েন না। আমিও কি মনে চায় নাই দুনিয়াতে কিছুদিন থাকবো, আজকে যদি ব্যাঙরে না খাইতে পারি পেটের ক্ষুধায় মনে হয় আমি মারা যাইব। নবী গো, আপনি দয়ার সাগর, আপনি যেহেতু ব্যাঙের নবী, আপনি যেহেতু আমি সাপের নবী, আমার রিজিকটা আপনি কাইরা নিয়েন না। সুবহানাল্লাহ জোরে। নবী বলছেন ফারাবাসের সিফা, ফারাবাসের সিফা বুঝুননি আপনারা? ব্যাঙে কয়েকটা, সাপে কয়েকটা, নবী তো 2 জনেরই। কার পক্ষে যাইবেন কার বিপক্ষে যাইবেন, কথাটা নবী বিপদে বলছেন না? বুঝেননি? নবী কত বড় দয়ালু, নবী কত বড় ইনসাফগার, ইনসাফের রাজা, যার কাছ থেকে গোটা পৃথিবীর মানুষ ইনসাফ শিখছে, ঠিক কিনা বলেন? এক মহিলা চুরি করছে এক গোত্রের, নবীজি অর্ডার দিয়েছেন হাত কাটা হবে। গোত্রপতিরা টাকার বস্তা লইয়া নবীর কাছে আইসা কয়, নবী গো, আপনি বিশ্ব নবী, আপনি কোরআনের আইন অনুযায়ী হাত কাটার বিধান দিচ্ছেন, এটা মানছি, কিন্তু হাতটা কাটবেন না, এর বিনিময়ে যত লক্ষ টাকা লাগে আমরা জরিমানা দিব। আমাদের মেয়ের যদি হাত কাটা হয়, আমাদের বংশের ইজ্জত নষ্ট হয়, অদূর ভবিষ্যতে ফিউচার জেনারেশন যারা, ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের কাছে আমাদের কলঙ্ক লাগবে। দয়া করে টাকা জরিমানা নিয়ে হলেও আমাদের মেয়েকে হাত কাটা থেকে অব্যাহতি দেন। নবীর কাছে বলছে, নবী কি ছেড়ে দিবেন? নবী বলেন, ওয়াইমুল্লাহি ইন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন লাউ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। ও পুত্রপতিরা শুনো, আমি নবীর চাইতে দামি পৃথিবীতে কোনো মানুষ নাই। আমি কে জানোনি রে? আমি এমন একজন পয়গম্বর, আদম নবী পর্যন্ত আমার বাপ দাদারা সবাই ছিল পবিত্র, যাদের জীবনে কোনো জিনা ব্যভিচার নাই, যাদের জীবনে কোনো অন্যায় অত্যাচার নাই। আমার মেয়ের চাইতে দামি মেয়ে পৃথিবীতে কেউ নাই। ইন্না আফজালা নিসাই আহলিল জান্নাহ খাদিজা
সাইদাতু বিনতু খুয়াইলদিন ওয়া ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন ওয়া মারইয়ামু ইবনাতু ইমরান ওয়া আসিয়াতু ইমরাতু ফিরাউন। জান্নাতের চারজন নারী হবেন সবার সেরা, তন্মধ্যে আমার মেয়ে ফাতেমা। ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের নেত্রী ফাতেমা। ফাতেমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের একটা টুকরা। আমার ফাতেমার মতো দামি মেয়ে পৃথিবীতে কেউ নাই। আমি নবী কেমন জাননি, আল্লাহর কসম, তোমাদের মেয়ে চুরি না কইরা যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত, ন্যায় বিচারের স্বার্থে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আমি আমার মেয়েকেও ছাড়তাম না, তার হাতটা কেটে ফেলতাম। আমি আমার